গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় প্রলয়জিৎ মুখার্জি ফোনে পুলিশ অফিসার বড়বাবুকে জানান গীতা একা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, তার নিরাপত্তার ব্যবস্থা জরুরি। বিস্মিত বড়বাবু জিজ্ঞেস করেন, কেন কি হয়েছে? তখন প্রলয় বলে, গীতা বেরিয়ে যাবার পর পদ্ম এসে জানিয়েছে কেউ ওকে মারার ষড়যন্ত্র করছে, তবে কে করছে সেটা এখনও জানা যায়নি। এ কথা শুনে বড়বাবু সরাসরি পদ্মর সাথে কথা বলতে চান। ফোন হাতে পেয়েই পদ্মর মনে পড়ে যায় তার বিয়ের স্মৃতি, মালা বদল, সব রীতিনীতি। সে ভাবি সত্যি যদি সব বলে দেয় তবে তার স্বামীই ফেঁসে যাবে। তাই কিছুক্ষণ চুপ থেকে পদ্ম শুধু এটুকুই বলে, কে মারতে চাইছে জানি না, তবে দিদিমণির সামনে বিপদ আছে, এই বলে ফোন কেটে দেয়। রাকা, মেহেক, ইলি, নিশা সকলেই পদ্মকে চেপে ধরে নাম জানতে চায়, কিন্তু পদ্ম কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে কোর্টে যাবার আগে ভজন মিত্তির বলে, তাহলে চলুন কোর্টে। হঠাৎ টিপ আলাদা করে ভজনকে বলে, আপনার যত টাকা লাগে আমি দেব, শুধু সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দিন, ওই আমার প্রথম ভালোবাসা, ও ছাড়া আমি বাঁচব না। ভজন মিত্তির তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, আমি সঞ্জয়কে ফেরত দেব, শুধু আমি যা বলেছি সব ঠিকমতো করবেন। আমি ওর বাবা মা আর পাসপোর্ট সব কোর্টে হাজির করাব। এদিকে পুলিশ অফিসার বড়বাবু গীতাকে খুঁজতে ব্যস্ত। ঠিক তখনই কোর্টে যাবার পথে গুন্ডারা ছুরি নিয়ে গীতার পথ রোধ করে। গীতা দারুণ লড়াই করে, কিন্তু শেষে যখন তাকে আঘাত করতে আসে বড়বাবু এসে গুলি চালিয়ে গুন্ডাদের শেষ করে দেয়। তিনি বলেন, আপনাদের মতো মায়েদের আমরা সেলিউট জানাই, আপনাদের আগলেই নতুন প্রজন্ম বাঁচতে শেখে। গীতা কিছু না বলে বড়বাবুর সঙ্গে কোর্টে রওনা হয়। আদালতে হাজির হয় টিপের পরিবারের লোকজন, টিপ, সঞ্জয় আর তাদের উকিল ভজন মিত্তির। অন্যদিকে উপস্থিত গীতা এবং অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। ভজন মিত্তির দাবি তোলে, আমার ক্লায়েন্ট সঞ্জয় লাহিড়ীকে ভুলভাবে স্বস্তিক মুখার্জি বলা হচ্ছে। টিপ ও সঞ্জয়ের বিয়ের প্রমাণ আমি জমা দিয়েছি। গীতা প্রতিবাদ করে বলে, ও সঞ্জয় নয়, ও স্বস্তিক মুখার্জি। অগ্নিজিৎ অনুমতি চান টিপকে প্রশ্ন করার, কিন্তু টিপ দাঁড়িয়ে বলে, আমি টিপ লাহিড়ী, স্বামীর পদবী আমার নামের সাথে যুক্ত হবে। এরপর ইয়োর অনার বড়বাবুকে জিজ্ঞেস করেন, তদন্ত শেষ হয়েছে তো? রিপোর্টে তো লেখা আছে স্বস্তিক মৃত। বড়বাবু বলেন, হ্যাঁ, তদন্ত শেষ। স্বস্তিককে যারা মেরেছিল সেই দুই গুন্ডাকে ধরা হয়েছিল, কিন্তু তারা জামিন পেয়েই মারা যায়। এই অবস্থায় ইয়োর অনার প্রশ্ন করেন, যেহেতু স্বস্তিক মৃত, এস চালিয়ে যাওয়ার মানে কি? তখন গীতা দৃঢ়ভাবে বলেন, সব তদন্তই ঠিক হয় না, আমি প্রমাণ করব উনি সঞ্জয় নন, উনি স্বস্তিক মুখার্জি। অগ্নিজিৎ আবারও টিপকে প্রশ্ন করার অনুরোধ করে। গীতা কাঠঘড়ায় টিপকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? এতে টিপ উত্তেজিত হয়ে বলে, তুমি তো আমাদের বাড়িতে আশ্রিতা ছিলে, আমরা তোমাকে বিশ্বাস করেছি, আর এখন তুমি আমাকে নাম জিজ্ঞেস করে নাটক করছ? গীতা কঠিন স্বরে বলে, আমি যতটুকু প্রশ্ন করব কেবল ততটুকুই উত্তর দেবেন।